ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, তবে ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। সড়কে যানবাহনের চাপও কম রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হচ্ছে। এতে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা, ট্রলারকে উপকূলের কাছে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এদিকে খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ ৮ জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা দেশে বৃষ্টি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায় ২০৫ মিলিমিটার। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকে সকাল থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন আবহাওয়ার? আর যেহেতু আজকের সরকারি সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে যানবাহনের সংখ্যা বা মানুষের সমাগমই বা কেমন? দেখুন, গতকালকে থেকেই কিন্তু আসলে রাজধানী সহ সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত আজকেও অব্যাহত রয়েছে এবং সকাল থেকেই আমরা আসলে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি বা কখনো একটু জোরে বৃষ্টি নামতে আসলে দেখছি। আমরা এই মুহূর্তে রাজধানীতে দেখতে পাচ্ছি যে বেশ জোরে সোরেই কিন্তু আসলে বৃষ্টিপাতটি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে দিনভরই এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এমন একটা পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আসলে দেয়া হচ্ছে। তবে খুব অতি ভারী যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসলে দেয়া হয়নি, যে কারণে আমরা রাজধানীতে গত কয়েকদিন আগে যে একটা ভারী বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার যে সমস্যা দেখেছিলাম, নাগরিকদের যে দুর্ভোগ দেখেছিলাম, সেই দুর্ভোগটি এখন পর্যন্ত আসলে আমাদের চোখে পড়েনি। আপনি যেটি আসলে বলছিলেন যে আজকে সরকারি ছুটির দিন, সরকারি ছুটির দিন হলেও সকালবেলায় অনেকে কিন্তু আসলে এই ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বের হন। অনেকের আবার দেখা যায় যে এই সরকারি ছুটির দিন থাকলেও বিভিন্ন অফিস বা কলকারখানা খোলা থাকার কারণে অনেককেই কিন্তু আসলে কাজে বের হতে হয়। যারা আসলে প্রয়োজনে বের হয়েছেন, কাজে বের হয়েছেন, সবাই কিন্তু আসলে বেশ খানিকটা ভোগান্তির মধ্যে আসলে পড়ছেন এবং এই বৃষ্টির কারণে অন্যান্য স্বাভাবিক সময়ে আসলে যে পরিমাণ গণপরিবহন আসলে চলাচল করতে দেখা যায়, সেই পরিমাণ গণপরিবহন কিন্তু আসলে চলাচল করতে দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে গণপরিবহনের জন্য রাস্তায় আসলে দাঁড়িয়ে আছেন, কিন্তু সঠিক সময়ে আর সেই গণপরিবহনটি আসলে না পাওয়ার কারণে অনেকের যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে কিন্তু আসলে তাদেরকে পড়তে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু আসলে আমরা এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে একটা জলাবদ্ধতার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু আসলে করা হচ্ছে যে যদি ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে রাজধানীতে কিন্তু আসলে আবারও জলাবদ্ধতা হতে পারে। তবে এই বিষয় নিয়ে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে জলাবদ্ধতা নিরসনের জন্য তাদের মাঠের টিম কাজ করছে। তবে আমরা গত কয়েকদিন আগে যে বৃষ্টিপাত দেখেছি, সেই বৃষ্টিপাতে কিন্তু আসলে জলাবদ্ধতা হয়েছে এবং নাগরিকদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই যে বৃষ্টিটি হচ্ছে, এটি আজকেও অব্যাহত থাকতে পারে এবং আজকে ৯টার পরে আবহাওয়া অফিস থেকে আবারও নতুন করে পূর্বাভাস পাওয়া যাবে। তো আমার কাছে এটি ছিল রাজধানী থেকে সবশেষ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।